লক্ষ্মী ভান্ডার ও যুবসাথী নতুন অ্যাপ্লাই করলে কী কী ডকুমেন্ট লাগবে, অনলাইন কীভাবে করবেন সব দেখতে পাবেন এই ভিডিওতে। আর লক্ষ্মী ভান্ডার আর যুবসাথী বন্ধ নয়, সব আগের মতন ঠিকঠাক চলবে। কিন্তু বড় প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে আর অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস হতে পারে কেমনভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, নতুনদের জন্য বিশেষ করে। আর লক্ষ্মী ভান্ডার যুবসাথী দুটো স্কিম আগের মতো নিয়মিত চলতে থাকবে, পুরোনো বেনিফিশিয়ারদের টাকা আসতে থাকবে। নতুন অ্যাপ্লাই করতে হলে সঠিক প্রসেস জানা খুব জরুরি আছে। ঠিক আছে, নতুন যারা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করবেন তাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবই, ডিবিটি এনেবল করা থাকে, ভোটার কার্ড, আধারের সাথে মোবাইল লিঙ্ক নম্বর আর আয় সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাহলে লাগবে। ওকে, ভুল তথ্য দিলে অবশ্যই রিজেক্ট হয়ে যাবে, সেটা অবশ্যই ধ্যান রাখবেন। ঠিক আছে, আর যারা যুবসাথীর জন্য ডকুমেন্ট লাগছে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়স প্রমাণ যেমন 18 থেকে 45 বছর যেমন হওয়া চাই, আর ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি আর মোবাইল নম্বর। আবেদনকারী অবশ্যই বেকার হওয়া জরুরি, এটা জরুরি আছে। ঠিক আছে, এরপর প্রসেসটা বলে দিচ্ছি কেমনভাবে, তারপর কোথায় করবেন সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে রেজিস্ট্রেশন করবে ক্লিক করে, আধার মোবাইল দিয়ে ওটিপি ভেরিফাই করবেন, তার পার্সোনাল ডিটেলস ভালোভাবে দেখে একটা করবেন। আর ডকুমেন্ট আপলোড করবেন সঠিকভাবে, ক্লিন আপলোড করবেন। ঠিক আছে, সাবমিট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেভ করে রাখবেন। হলো, এরপর আপনার যদি ভিডিওতে একটু যদি ইনফরমেশন লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা বলে দিচ্ছি। আর লাইক সাবস্ক্রাইব ফ্রি আছে, তো অবশ্যই করবেন, আপনার ভালোর জন্যই বলছি। আর আরেকটা জিনিস, মেন জিনিস হচ্ছে যদি আপনি কোনটা অ্যাপ্লাই করবেন, যুবসাথী না লক্ষ্মী ভান্ডার। আর অ্যাপ্লাই প্রসেসটা বলে দিচ্ছি, আপনি অ্যাপ্লাই কেমনভাবে করতে পারবেন। আপনি আমার ওয়েবসাইটে গিয়ে চেক করুন, ওইখানে সব প্রসেস কেমনভাবে করতে হবে সব কিছু ভালোভাবে বলা দেওয়া আছে।